ফের বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল ঘাটালে। এবার শিলাবতী নদী বাঁধের বহু পুরানো অসত্য গাছ কাটার অভিযোগ। ঘাটাল পৌরসভার 16 নম্বর ওয়ার্ড কুশপাতায় বাঁধের ধারে থাকা একটি অসত্য গাছ কাটার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, নেপাল সাঁতরা নামে এক ব্যক্তি এই কাজ করেছেন। গাছ কাটার কাজে বাধা দিতে গেলে স্থানীয় বাসিন্দাদের সাথে বচসাও হয়। এক ব্যক্তি জানান, কাউকে কিছু না জানিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে এই গাছ কাটা হয়েছে। তিনি বলেন, শুধু গাছ কাটা নয়, বাঁধের বেশ কিছু অংশের মাটি কেটে দোকান করেছেন। এ ব্যাপারে পৌরসভায় মাস পিটিশন দেওয়া হবে এবং বিভিন্ন দপ্তরে জানাবেন বলে তিনি জানান। এ বিষয়ে নেপাল সাঁতরার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, তিনি গাছ কাটেননি, যাদের জায়গা তারা কাটছেন। যদিও তিনি প্রথমে সবার কাছে বলেছিলেন যে তিনি অনুমতি নিয়ে গাছ কাটছেন এবং বৈধ কাগজও রয়েছে, পরে তিনি সে কথা উড়িয়ে দিলেন। ঘাটালের রেঞ্জার অসিত বরণ মুখার্জিকে ফোন করা হলে তিনি বলেন, কোনো অনুমতি নেওয়া হয়নি, তবুও বিষয়টি তিনি দেখবেন বলে জানান। ঘাটালের 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ঘাটাল পৌরসভার ভাইস চেয়ারম্যান অজিত দে বলেন, অনুমতি তো দূরের কথা, একবারও এ বিষয়ে আলোচনাও করেননি। উল্লেখ্য, আমরা সকলেই জানি পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে গাছের বিশেষ প্রয়োজন। গাছ কেটে নেওয়ার ফলে ভারসাম্য হারাচ্ছে পৃথিবী। অনেকেই গাছ লাগানোর বিষয়ে উদ্যোগী হলেও এক শ্রেণীর মানুষ গাছ কেটে ভারসাম্য হারানোর পথে পৃথিবীকে আরও এগিয়ে দিচ্ছে। পৌরসভা থেকে ভূমি দপ্তর পঞ্চায়েতের পৌরসভা কি অধিকার দিবে, ভূমি দপ্তর দিবে আপনাকে পুকুর ভরাট। আমি দেখলাম যে এই যে পূর্বপুরুষের বহুদিনের গাছ, নাম বলো। হ্যাঁ, আমার নাম শেখ মঞ্জুর মুর্শিদ। পূর্বপুরুষের বহুদিনের গাছ আমি শুনেছি মুরব্বীদের কাছ থেকে। সেই গাছটাকে আমাদের কাউকে না জানিয়ে অন্ধকারে সকলকে রেখে দিয়ে কোনো রকম অর্ডার কারো কাছ থেকে নেওয়া হয়নি, না নিয়েছে ভূমি দপ্তর, ওই বন দপ্তর থেকে না। এখন বুঝতে পারছি যে পৌরসভা থেকে নেইলে উনি বললে হ্যাঁ পৌরসভাতে পারমিশন দিয়েছে বলে পালিয়ে গেছে, আড়াল দিয়ে কোনো রকম পেপার দেখায়নি, অন্যায়ভাবে গাছটাকে কেটেছে, প্লাস হচ্ছে কি বাঁধকে ছেঁটে দিয়ে মুরগি পোলট্রির দোকান করেছে। এবং এখানেতে আমরাই বুঝতে পারছি যে এখানেতে পৌরসভার যারা দায়িত্বে যারা রয়েছে তাদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা করে কোনো গোটাপ করে কাজটা করছে, কারণ প্রশাসন যে রয়েছে পৌর দপ্তরে, সে পৌরসভা উদাসীন হয়ে রয়েছে। এখানে আমাদের এখানে 16 নম্বরে পৌরসভা সব দিক থেকে উদাসীন, কোনো রকম এখানে স্টেপ লাইনে না জানার ভান করে চলে যাচ্ছে, দীর্ঘদিন এটা চলে এসেছে। আপনারা কি জানাবেন পৌরসভায়? আমরা সব জায়গাতেই জানাবো, আমরা মাস পিটিশন দেওয়ার চেষ্টা করছি। যদি আমাদের মানুষজন আমাদেরকে মাস পিটিশনের জন্য সই করে দেয়, আমরা লিখে আবেদন করবো, যেখানে দিতে বলবো আমরা সেখানেই দেবো। পৌরসভায় জানাবো এবং এখানে বন দপ্তরে জানাবো, এখানে আরও 5টা এলাকার মানুষকে ডেকে দেখাবো, আর প্রতিবাদ করবি আমরা। ওষুধ গাছ কাটা হচ্ছিল, আপনি কাটছেন? না, আমি কাটি না, তারা কাটছে। আমি দাঁড়িয়ে আছি, আমার ওখানে দোকান, আমি দোকানের সামনে দাঁড়িয়ে। তো বাবু এসে আপনাকে বলে গেছে, বাবু আসছে না, যাদের গাছ তারা আছে না, বলে গেছে তো। তার পারমিশন নেয়নি বললো কিছু? সেটা আমার জেনে লাভ নেই, আমি ওখানে ছিলাম, আমি কাজ করছি, বাস এটা। আপনি তো বললেন গাছ কাটার পারমিশন নেওয়া আছে। নিয়ে আছে, কাগজ দেখাবে। আপনি বললেন এটা, আর যিনি কাটছেন? আমার কোনো কিছুই নয়, আমি ওখানে ছিলাম, আমার দোকান আছে, এই তো কথা। না, দোকান থাকলে কি তাহলে কেউ কাজ? না সেটা নয়, আপনি বললেন যে গাছ কাটার পারমিশন নেওয়া আছে। আমি বলছি, আর উনি মালিক পক্ষ কি বলেছে সেটা তো আপনি শুনেছেন, আমি শুনি না। আচ্ছা, মালিক পক্ষ তো আপনাকে বলেছে, মালিক পক্ষ ফাইট করবে, সেটা মালিক পক্ষ জানে। গাছ আপনারও নয়, আমারও নয়, গাছও আমার নয়, কোনো ঝামেলাও আমার। গাছ হঠাৎ করে কাটা হচ্ছিল, বন্ধ হয়ে গেল। আমার কাটা হচ্ছে না হচ্ছে অনেকদিন হয়ে গেছে। গাছের অবস্থানটা তো আপনি দেখেছেন, 3 ভাগ তো গাছ ক্ষয়ে আছে। গিয়ে দেখুন। আপনার নাম? আমার নাম নেপাল সাঁতরা।